কথা কয় না? মুসলমান ইমানদার আর এটা অটো রিক্সাতে আরো খারাপ চাইনা মাল। কথা কয় না? কিতা কয় না? চাইনা মাল। একবার জিগায় রে সারে জিগায় ছাত্র রে আই লাভ ইউ কেডা আবিষ্কার করছে? হ্যাঁ কো চীন দেশের তার সারা কয় চীন দেশের তার আই লাভ ইউ আবিষ্কার করছে মানে স্যার হইয়া টিকলে আজীবন আর না টিকলে 2 দিনও টিকে না। এই চাইনা মালগুলি বিয়া বয়ার যা কাল খাই দিবুস আর বলি বলে তো বিয়ার আগে বাচ্চার ঘরে খায় হলো যার ঘরে বিয়া এইটা টিকবুনি জীবনে। এ কথা কয় না? কারে মডেল বানাও? মডেল বানাইতে হবে উম্মুল মুমিনিনদেরকে মডেল বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা তুমি মডেল বানাইতেছো ইহুদি নাসারারদেরকে, জেনে রাখো তোমার হাসর নাসর ইহুদি নাসারার লগে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান চোখের সামনে দুর্ঘটনায় মারা যায়, চোখের সামনে অ্যাক্সিডেন্টে মারা যায়, চোখের সামনে কত রোগ আক্রান্ত হয়ে মারা যায়, এরপরে এই জাতি হেদায়েত হয় না। হেদায়েত না হওয়ার কারণ হলো আল্লাহর ভয় ঢুকে নাই, মৃত্যুর ভয় ঢুকে নাই। কথা কোন ঠিক না? ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ আদহাম বাজারে গেলেন, যাওয়ার পরে ওনাকে বললেন হুজুর দোয়া করি কবুল হয় নাই কেন? দোয়া কেমনে কবুল হইব? তোদের মানব দেহে ক্যান্সার রোগ, 1 নাম্বার ক্যান্সার রোগ হইল। শুনে নাও, তোমাদের মানব দেহের মধ্যে ক্যান্সার হলো ক্বারাআতুল কোরআন ওয়া লাম তা'লামু বিহি, কোরআন তেলাওয়াত করো, কোরআনের গুরুত্ব অনুধাবন করো না। কথা কোন ঠিক কিনা? তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের গুরুত্ব তোমরা অনুধাবন করো না। আল মাউতু হাক্কান ওয়া লাম তাস্তাঈদু লাহু, মরতে হবে জানে মৃত্যুর জন্য প্রস্তুতি নাই। দাফানতুম আমওয়াতাকুম ফালাম তা'তাবিরু বিহিম, মৃত্যুকে তোমরা সত্য হিসেবে জানো, মৃত ব্যক্তিকে তোমরা দাফন করো, এর থেকে তোমরা মোটো শিক্ষা গ্রহণ করো না। যদি শিক্ষা গ্রহণ করতা তাহলে এত পাপের সাথে তোমরা জড়াতা না, ইহুদি নাসারার কালচারদের সাথে তোমাদের কালচার মিলাতা না। কথা কোন ঠিক না? আরে তুমি কেমন মুসলমান হইলা? মুসলমানের সন্তান হওয়ার পরে সে আতশবাজি ফুটায়, শুধু 31 নাইটে যে আতশবাজি ফানুস উড়ায় তাহা নয়, 12 মাস বিয়ার অনুষ্ঠানে সুন্নতে খতনার অনুষ্ঠানে পর্যন্ত ইহুদিদের কালচার মানা হয়, যার কারণে ওই বিয়েতে রহমত হয় না, বরকত হয় না। তুমি আল্লাহর বিধান বাদ দিয়া তুমি আইছো বরকত লইয়া ঘুরতা, লুঙ্গি খুললা ভাগরি বাঁধার মতো। আমার কথা কয় না কা? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। কিয়ামতের ময়দানে অসংখ্য সন্তান পিতামাতার বিরুদ্ধে নালিশ দেবে, আল্লাহ নামাজের কথা আমার বাপ মায়ে বলে নাই, ও আল্লাহ নামাজের জন্য শাসন করে নাই, ও আল্লাহ ইবাদতের জন্য আমার বাপ মা শাসন করে নাই, দিন শিক্ষার ব্যাপারে আমার বাপ মা শাসন করে নাই, ও আল্লাহ আমার বাপ মা কোনোদিন বলে নাই খারাপ ছেলের সাথে চলিস না, মদ করের সাথে যাইস না, গাঞ্জা করের সাথে যাইস না। সন্তানকে কোনোদিন ও আল্লাহ আমার বাপ মা কখনো ভালো নসিহত করে নাই, অথচ বাপ মা নিজের পকেট থেকে টাকা দেয় যা বাজি লইয়া। বাজির নাম হইছে তুফান। কথা কয় না কি? ফেরেশতারা বাতিজা খবর আয়ো, খবরও তুফানের মতন ফিডাম। কথা কয় না কা? এমন ফিডান ফিরাইব গাদির লগে গদিও শেষ। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা সূরা তাহরিমের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কবরের মধ্যে কঠোর স্বভাবের ফেরেশতা আছে না নাই? মার সক্কা ফেরেশতারা ভিড়াইবে। আল্লাহ যখন কইবে ভিড়াইবে, এবার আপনার আইকন কেমন ভিড়ান ভিড়াইবে? কথা কয় না। নেতা কইছে তারে ফিডা, অহন এমন ভিডান ভিডেছে মাইরেই লইছে। পরে নেতার কাছে গেছে মামলা হামলার কাগজপত্র, নেতা কো তোরারে কইছি এমনি ভিডাইতি মাইরা লাইতি। হ্যাঁ কয় নেতা আমনে কইছেন না, এর লাগে জুস উঠে গেছে না। আমার মা ভাই যখন কইবে বেনামাজের ফিডা, সুদ করলে ফিডা, ঘুষ করলে ফিডা, দুর্নীতিবাজদেরকে ফিডা, যারা আলেমদেরকে মাত্র রিমান্ডে নিতে হামলা মারতে ফিডা, ফেরেশতারা এমন পিটান পিটাবে ডান দিকের হাড্ডি বাম দিকে একাকার হয়ে যাবে। আল্লাহ কইছে ফিডাই তো ফেরেশতারা ফিডাই। তাফসীরে নূরুস সদর কিতাবের মধ্যে লেখে ফেরেশতার কেমন ফিডান ফিডাইব। তাফসীরে নূরুস সদর কিতাবের মধ্যে বলা হয় ফেরেশতা কেমন ফিডান ফিডাইব বুঝা না? গোটা দুনিয়ার মানুষ যতটুকু শক্তি, কবরে যেই ফেরেশতারা পিটাবে, জাহান্নামে যেই ফেরেশতারা পিটাবে, ওই ফেরেশতাদের এর চেয়ে বেশি শক্তি। সুবহানাল্লাহ নাই?
তো এবার বুঝা রাখেন কেমন ফিডানটা ফিডাইব। আল্লাহ কইছে ফিডাইতো, তো আপনি কি মনে করেন কম ফিডাইব? কথা কয় না, কম ফিডান ফিডাইতো না। যুবক, যৌবনের তাড়নায় গুনাহ করছো, যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যৌবনের তাড়নায় যে গুনাহ করেছো, গুনাহগুলি আজীবন রয়ে যাবে। কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, কিয়ামতের ময়দানে অসংখ্য ছেলেরা, অসংখ্য মেয়েরা বাপ মার বিরুদ্ধে বলবে, আল্লাহ বাপ মা কোনোদিন পর্দার কথা কয় নাই, আজকে আপনার মেয়ে পরিমনির মতন মডেল করে, অটু বিশ্বাসের মতন মডেল করে। ও গো আম্মাজিরা, আপনি মনে করেন না আপনার এই ছেলে মেয়ের দ্বারা আপনি জান্নাতে যাবেন? না না, ছেলে মেয়ের কারণেও পিতা মাতা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কোন আছে না নাই? ইহুদিদের মডেল মানে, নাসারাদের মডেল মানে, খ্রিস্টানদের মডেল মানে, হিন্দুদের মডেল মানে, বুঝেন নাই? বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, এটা ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, হিন্দুদের কালচার। অথচ নাম দেয় মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, কাম করে ইহুদি খ্রিস্টানের। সুতরাং কাম কি ইহুদি খ্রিস্টানের কাম কইরা নবীর উম্মত দাবি করা যায় না, মুসলমান হইতো দাবি করা যায় না। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য সাবধান আমার আব্বাজিরা, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। ছোট থাকতে সন্তানদেরকে নসিহত করে করে মুসলমান কোরআন সুন্নাহর ইলম শিখাইয়া তাদেরকে আদব ওয়ালা বানাবার দরকার। জোরে বলেন আছে না নাই? এরপরে কিয়ামতের ময়দানে একদল কইব, আল্লাহ নেতারে দেখায়া দেন। আল্লাহ কইব, এই নেতা কইছে হুজুর করে রাজাকার কইতাম, এই নেতায় কইছে হুজুরের মৌলবাদ কইরা গালি দিতাম, এই নেতায় কইছে হুজুরের জঙ্গি কইতাম। আল্লাহ দেখায়া দেন, যেই নেতার কারণে আমরা জাহান্নামী হইলাম, ওই নেতারা ধরে আমরাও পিটাবো। কি বুঝলেন? কোন নেতার অনুসরণ করবেন, কোন নেতারে মানেন, কোন নেতার পিছনে দৌড়ান। নেতাও বেনামাজি, কর্মীরাও বেনামাজি। এত আসতে কইলেন কা? আপনি ওই দল করেন যেই দলের নেতারা নামাজি, কর্মীদেরকে নামাজের কথা কয়। আপনি ওই দল করেন যেই দলের নেতারা জোহরের ওয়াক্ত হলে পরে অনুষ্ঠান এবার সংক্ষিপ্ত দিলাম, মুলতবি দিলাম, নামাজের বিরতি দিলাম, আসেন সবে ওযু করে নামাজ পড়ি, কারণ নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায়। আমার বন্ধুরা, আমার বাবারা, হাসরের ময়দানে কত নেতারা যে জাহান্নামে যাবে হিসাব নাই। দুনিয়াতে আমরা দেখছি নেতারা তার কর্মীদেরকে ফালাইয়া বিদেশে ফলাই গেছে না? আমার কথা কয় না? তো দুনিয়াতে যদি এই অবস্থা হয়, হাসরের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ কয়, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। কথা কার? জোরে কোন কথা কার? কেউ কারো উপকারে আসবে না। কোন নেতার পেছনে দৌড়াও? ওই যেই নেতা বলে নারী দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, মদ দেবো, গাঁজা দেবো, ইয়াব্বা দেবো। কথা কয় না? ওই নেতা তোমার আসল নেতা নয়। নেতা জাহান্নামে গেলে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি ওই নেতারে অনুসরণ করেন যেই নেতা নামাজি, যেই নেতা আল্লাহওয়ালা, যেই নেতা নবীওয়ালা। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে ফেরাউনও বাঁচতে পারতো না, নমরুদও বাঁচতে পারতো না। এর কর্মীরা এদের বিরুদ্ধে কইব, আল্লাহ এই তার কারণে আমরা অপরাধ করুন লাগছে। এই কথা কয় না কা? এরপরে আরো আছে, আরো কথা হলো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দারা বলবে, আল্লাহ দুনিয়ার ওই সকল জিন আছে না, জিনদেরকে দেখায়া দেন। যেই জিনেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যেই নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যে পিতামাতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে, আল্লাহ ওই সকল জিনদেরকে দেখায়া দেন, ওই সকল পিতামাতাকে দেখায়া দেন, ওই সকল মানুষদেরকে দেখায়া দেন, ওই সকল নেতা নেত্রীকে দেখায়া দেন। তাহাতা কদামিনা, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। ঘোষণা কার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? এই জন্য ওলামায়ে কেরামের কথা ফালায়া দিয়েন না। এই দেশের আলেম আপনার বন্ধু, নেক নামাজি আরেক নামাজির বন্ধু,
আলেমরা আপনার বন্ধু, জনগণের বন্ধু বলেই তো আলেমরা একামত দিনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে দেশের জনগণকে জাহান্নামের রাস্তা থেকে তুলে জান্নাতের রাস্তায় আনতে চায়। তাহলে বোঝা যায় এই দেশের জনগণের বন্ধু হলো উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? কথা কোন আছে না নাই? ও মুসলমান, মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে বলা হয়েছে, নবী আলাইহিস সালাম বললেন, তুমি ইনকাম করো, খাওয়াও, এমন ব্যক্তিকে খাওয়াও যে ব্যক্তিকে খাওয়াইলে সওয়াব বেশি না কম। নামাজি ব্যক্তিদেরকে খাওয়াও, আল্লাহওয়ালাদেরকে খাওয়াও, নবীওয়ালাদেরকে খাওয়াও। কিন্তু বর্তমানে দেখা যায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে বাচ্চা দাওয়াত দেয়। তোমার কথা কয় না? খাওয়ায় বোকারে আর খাওয়ায় কারে? কথা কয় না? এই খাওয়ায় বোকারে আর খাওয়ায় কারে? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, কিয়ামতের ময়দানে অসংখ্য নেতারা, অসংখ্য জালিমরা, অসংখ্য মা বাপ, অসংখ্য জিনদেরকে অপমানের সাথে, লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা হামিম সাজদা বলছেন, ওই সূরার 28 নম্বর আয়াতের উপরে কথা বললাম। এবার 29 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে কম কে? আমাদের রব যদি আল্লাহ হয়, জিকির করব কার? ইবাদত করব কার? সন্তান চাইব কার কাছে? যারা মাজারে গিয়ে সন্তান চাই সে মুশরিক, শিরিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা দেখছেননি কুত্তা কোনোদিন মাজারে গিয়ে সন্তান চাইতে? আচ্ছা, কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? 8টা 10টা দেয়। তো কুত্তা কোনোদিন মাজারে গিয়ে কইছেন, বাবা ও বাবা 10টা বাচ্চা দিবা, 5টা নরমালে দিবা আর 5টা সিজারে দিবা? তো কইছেনি? কুকুর চায় কার কাছে? কুকুর চায় আল্লাহর কাছে। আপনাদের আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আমরা চাইবো কার কাছে? নামাজের মধ্যে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। নামাজ শেষ হওয়ার পরে বাইরে সাহালি মাজারও যায়। ও কথা কয় না কায়? কিন্তু কুকুর কোনোদিন গেছেনি? কথা কয় না? কুকুর চাই কার কাছে? জোরে কয় না কার কাছে? জোরে কয় না কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ দেয়নি, দেওয়ার ক্ষমতা আসেনি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের বাদশাহী আমি আল্লাহ, আর আসমান এবং জমিনের মুলকি রাজত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। জোরে বলুন তো ক্ষমতা কার? তো সন্তান দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আল্লাহর কাছে হতাশা হওয়া যাবে না। আপনার ব্যবসায়ী লস হয়, অটঙ্গীর মুসলমান, হতাশা হবেন না, দোয়া ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন। একদিন লস হয়েছে আর একদিন লাভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার বিপদ হয়েছে, কি হয়েছে, দোয়া ছাড়বেন না, হাল ছাড়বেন না। দোয়া কবুল করার মালিক জোরে বলুন তো কে? মুসলমান হাল ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন। মুসলমান ইমানদারেরা, দোয়া করলে একদিন না একদিন আপনার দোয়া কবুল করে সফলতা দান করে দিবেন কে? ও মুসলমান ইমানদারা, মুসলমানের বাচ্চা আতশবাজি ফুটাচ্ছে, মুসলমানের বাচ্চা হইয়া ফানুস ফুটায়, আতশবাজি ফুটায়, বুঝা গেল এটা মুসলমান নামের মুনাফিকের বাচ্চা। এরা
মুনাফিক, এরা মুনাফিক কারণ হলো এরা ইসলামের দুশমন। কারণ কি? মরার আগে হুজুরের কাছে যাও, মরার আগে হুজুরের দরকার হয় না, কিন্তু মরার পরে আব্বা ডাইকা হুজুরে কয় মাইকটা জামাতা পড়া। সারা জীবন ইসলামের বিরুদ্ধে চইলা, আতশবাড়ি ফুড়াইয়া, ফানুস ফুড়াইয়া তুমি মুসলমানের বাচ্চা দাবি করো। তুমি তো আবু জাহিলের নাতিপুতি, নমরুদ্দার নাতিপুতি, ফেরাউনের নাতিপুতি। আমার বন্ধুরা, আমার বাবারা, এই কুলাঙ্গার সন্তানদের কারণে তার বাপ মায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাপ মা যদি সতর্ক না করান, তার আশার ময়দানে এই সন্তান দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন না। অনেক বাপ মা তার নিজের ছেলেমেয়েরা নষ্ট করে, যা দোকানে যা, আতশবাড়ি লইয়া, রং লইয়া, গুলা বারুদ লইয়া, ফানুস লইয়া, কথা কন ঠিক না? আবার অনেক কুলাঙ্গার সন্তান আছে বাপ মার কথাও মানে না, এই জন্য অল্প বয়সে তোর মরা লাগে। তো তোর হায়াতে বরকত হইব কেমনে? তুই তো আলেমুল আমার কথা মানুষ না, তুই তো আব্বার কথা মানুষ না, তুই তো মার কথা মানুষ না, তুই তো এলাকার মুরব্বীরে মানুষ না, এই জন্য তোর হায়াতে বরকত নাই। অল্প বয়সে দুর্ঘটনায় হাত পা ভাঙন লাগে, মাথা শিখতে থাকা পঙ্গুতে ভর্তি হয়। তোর হায়াতে বরকত হইব কেমনি? কাম করবা ইসলাম বিরোধী, বাপ মার কথা শুনতা না, আনন্দের কথা শুনতা না, মুরব্বীর কথা শুনতা না, তো তোর হায়াতে বরকত হইতো কেন? কথা কয় না, জোরে কর ঠিক না? মুসা কালিমুল্লাহ ওনার দরবারে এক মহিলা আইছে। মহিলা কয়, হুজুর দোয়া করেন আমার একটা বাচ্চা হইতো। কি হইতো? মুসা কালিমুল্লাহ দোয়া করে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দেন। আল্লাহ কয়, মুসা এই মহিলার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইতো না। মুসা কালিমুল্লাহ বলেন, ও মহিলা, তোমার রেহেমে বাচ্চা নাই, বাচ্চা হইতো না। মহিলাটা দরবার থেকে চলে গেলেন। যাওয়ার পরে 4 বছর পরে মুসার কাছে আয়া কয়, হুজুর আমনে কইছেন বাচ্চা হইতো না, এই 3টা আইছে কইতে কে? সুবহানাল্লাহ কয় না? আচ্ছা সত্যি কইরা কোন, আমরা হইলে কিটা কইতাম? হয়ে গেছে আল্লাহ, তুমি কইছো বাচ্চা হইতো না, এর লাগে আমি কইছি বাচ্চা হইতো না। এখন তো মহিলা আমারে ধরছো, তোমারও ধর পাইতো না। আসলে তো ঠিক কথা কান ঠিক কিনা? এইবার মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এই মহিলারে আপনি কইছেন বাচ্চা দিতেন না, 3টা বাচ্চা কইতে আইলো। আল্লাহ কয়, মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, আমি বলার কারণে তুমি বলেছো বাচ্চা হবে না, তোমার কোনো দোষ নাই, কিন্তু আমি আল্লাহই বলেছিলাম। কিন্তু মহিলা হাল ছাড়ে নাই, দোয়া করতে আছে, দোয়া করতে আছে। দোয়ার দ্বারাই আমি আল্লাহ তার ভাগ্যটা বদলায়া সন্তান হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করে দিলাম। দেখছেন নি? হতাশ হইেন না, বিপদ আসলে হতাশ হইেন না। ও মুসলমান, ব্যবসায় লস হয়, হতাশ হইেন না। লাভ কম হয়, হতাশ হইেন না। দোয়া করতেই থাকেন। 1 সপ্তাহ লস হলে পরের সপ্তাহ আল্লাহ পাক পুরাটা আসলে পুরাটা দিয়ে দিতে পারে। কথা কম ঠিক না? এমন কি মুসলমান, আপনি বলবেন শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যা দিয়েছেন খুশি, ও আল্লাহ আপনার দরবারে খুশি। আল্লাহ কয়, বান্দা তবু আমার দরবারে খুশি, যা আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শুকরগুজার করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? বিপদে আপদে মুসিবতে শুকরগুজার করলে, ধৈর্য ধারণ করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা লোক, শারীরিক প্রতিবন্ধী, 2 হাতও নাই, 2 পাও নাই, সামনে দাঁড়ায়, হুজুর কই যান? কয় তুর পর্বতে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবো। কয় হুজুর আল্লাহর সাথে কথা কইবেন? আচ্ছা আল্লাহর একটা কথা জিগাইবেন নি? কয় কি কথা জিগামো? কয় মাওলারে জিগায়েন, কোন কাজ করলে ও আল্লাহ তাআলা আমারে কেন বানাইছেন? আল্লাহরে জিগায়েন, আমারে কি তো বানাইছে? আমার 2 হাতও নাই, পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই, আমারে কি তো বানাইছে? উদি আপনি আল্লাহরে জিগায়েন তো, আল্লাহরে জিগায়েন। মুসা কালিমুল্লাহ তোর পর্বতে গেলেন। যাওয়ার পরে মাওলার সাথে কথা বলেন, রব্বি আরনি, প্রভু তুমি দেখে দাও। আল্লাহ বললাম তারানি, কখনো দেখবেন এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ আসার বলতে একটা লোক আমার জিজ্ঞেস করছে, হেরে কীর্তেন বানাইছেন? হের 2 হাতও নাই, 2 পাও নাই, ও আল্লাহ তারা কেন বানাইছেন? আল্লাহ তারা বললেন, মুসা ওই শারীরিক প্রতিবন্ধী, 2 হাতও নাই, 2 পাও নাই, তুমি জিজ্ঞেস করলা আমি কেন বানাইছি? ও মুসা তুমি তাকে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি আল্লাহ তাআলা হাত ছাড়া পাও ছাড়া লোকটারে বানাই রাখছি।
আরো জোরে কন। আপনারা এখন সুবহানাল্লাহ, আমিও বলি সুবহানাল্লাহ, খুশি। মুসা কালিমুল্লাহ টেনশনে হয়ে গেছে গা। বেড়া যদি আমার জিগা আমি কিতা কইতাম, আমি যদি কই তোরে জাহান্নামের লেগে বানাইছে, হে আসি দিব না ইষ্টু করে লাই আল্লাহই জানে। আচ্ছা জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না, জাহান্নাম কি ভালো জিনিস? জাহান্নামে যাবে কারা? কোরআন থেকে মুখ ফিরায় নাই যারা, ইসলাম থেকে মুখ ফিরাইয়া নেই যারা, জাহান্নামে যাবে তারা। ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, মাইকের আওয়াজ কিন্তু অনেক জায়গায় যাইতেছে, এরপরও বেয়াদবের গোষ্ঠীরা আতশবাজি ফুটানো বন্ধ করতেছে না। জেনে রাখো মুসা কালিমুল্লাহ কইতো ওয়াজের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহ ওয়াজ করে, ও দুনিয়ার মানুষেরা এত লাফালাফি কইরো না, সামনে মৃত্যু, এত লাফালাফি কইরো না, পিছনে জাহান্নাম। কথা কয় না। এবারে আল্লাহ কি কয় দেখেন, ওয়াকিলা আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াওমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার وما لكم من ناصرين। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ভালো করে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকিলা আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম, আল্লাহ বলবেন আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহর আয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমি আল্লাহর বিধিবিধান থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমার রাসূলুল্লাহর কথা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা, তোমরা যেইভাবে মুখ ঘোরাইয়াছিলা, মুখ ফিরাইয়া নিলা, আমি আল্লাহ আজকে তোমাদেরকে বলে গেলাম, এবং তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবা না। ঘোষণাকার হুদাই ডানা আরো আছে। আল্লাহ তাআলা কয়, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়ান ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন এটা এই জন্য যে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচতে কোনো সাহায্যকারী পাবে না। এটা কারণ হলো দুনিয়ায় আমি আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা করত। এই মাহফিলের মধ্য দিয়া যারা বাজি ফুটাইছো, আতশবাজি ফুটাইছো, ফানুস উড়াইছো, তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা করলা, আদমদের কথাকে ঠাট্টা করলা, ঠিকানা জাহান্নাম নিয়ে যাও, যদি তওবা ছাড়া মারা যাও। আল্লাহর আয়াতের বুইরা আঙ্গুল দেয়, হুজুরে তো কত কথা কইবই, এত কথা মাইন্না মারা যাইতো না। আসলে এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়ান ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন। আল্লাহ তাআলা কি কয় দেখেন, এই জন্য যে তাদেরকে আমি আল্লাহ তাআলা এই জন্য যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহায্যকারী দেব না, সাহায্যকারী তারা পাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। মুসলমান ইমানদার আল্লাহ কয়, কারণ হলো পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, দুনিয়ার লোভ লালসা রঙ্গ তামাশা তাদেরকে গ্রাস করেছে। এই জন্য তাদেরকে আল্লাহ যখন জাহান্নামে ঢুকাবে, ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন, ওই জাহান্নাম থেকে বের করা হবে না, তাদের কাছে তওবাও চাওয়া হবে না। জাহান্নামে যখন ঢুকাইবো, এখন যদি আল্লাহ তওবা করি, আল্লাহ কয় না, এখন তওবা কবুল হবে না। ফালইয়াওমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তা'তাবুন, ওই জাহান্নাম থেকে বের করা হবে না, তওবাও চাওয়া হবে না, কারণ তওবার দরজা হলো দুনিয়ায়। কথা কোন ঠিক কি না? দুনিয়া থেকে তওবা ছাড়া যদি মারা যাও, মনে রাখবা তোমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে তুমি ভাবতে পারো না। কিতাবের মধ্যে আসছে মৃত্যুর সময়
তাদের মুখের মধ্যে যদি সমুদ্রের গোটা পানিও ঢেলে দেওয়া হয়, পানির পিপাসা মিটবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, তো জাহান্নাম কি ভালো জিনিস? কথা কয় না, পুরে ভস্ম করে দেয়। মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আল্লাহ আপনি কইছেন তারে জাহান্নামের ছিদ্র ভরাট করে লেগে বানাইছেন, ও যে আমারে জিগাইছে আমি কি ঘুমু, ও যে আমারে জিগাইছে আমি চিন্তা করি, আল্লাহ কো বলেই দেখো। মুসা চিন্তা করে, ও জাহান্নামের আগুনের কথা শুনলে আল্লাহ তো খুশি হইতো না, এত স্ট্রোক করে নিল, আল্লাহ জানে, তো টেনশনে বইটা যাইব গা। এমনই তো বেটার হাত নাই পাও নাই, বেটারে খাওয়াই না, খাওয়াই দিলে কেউ খাওয়াই দিলে খায়। আল্লাহ তাআলা কয় মুসা বলেই দেখো। মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে আসতেছে চিন্তা করতেছে আর কি, মনে করেন চিন্তা করতে যেমন ভাবে, আল্লাহ আপনি বলছেন বলার জন্য, আপনারও তো পাইতো না, আমার না পাইব। ও আল্লাহ চিন্তা করে, আল্লাহ তারে আমি কিভাবে কমো, জাহান্নামের গর্ত বড় করার জন্য, জাহান্নামের ছিদ্র বড় করার জন্য আল্লাহ আপনি তারে বানাইছেন। এখন আমি গিয়া না কইয়াম ফেস তো আমিও আমনে দইতেন আল্লাহ, আল্লাহ রে কি কমো কি কমো। সামনে বেটা হাজির রেখো, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। উনি তো হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম, সালাম টালাম মতো দিয়া, তুমি কহা হুজুর আমি আস্তে আস্তে আগ হয়ে গেছি আর কি, আগ হয়ে গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না, আগ হয়ে গেছি গে, আগ হয়ে। উনি চিন্তা করে আগ হয়ে গেছে, যেখানে বাঘের বইয়া নইরাইতে হয়, উনি চিন্তা করছে হয়তো সামনে। হুজুর আল্লাহরে জিগাইছেন কি তো বানাইছে, চিন্তা করে হ্যাঁ আল্লাহরে জিগাইছি কি তো বানাইছি। হুজুর আমার দুই হাত নাই, দুই পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই, আল্লাহ আমারে কি তো বানাইছে। মুসা কালিমুল্লাহ কয় জাহান্নামের একটা গর্ত আছে, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার লাগিয়া তোমারে বানাইছে। মুসাই কথা কয়, আবার তার দিকেও চায়, আর কি মন খারাপ হয়ে জায়গা না, স্টুপ করে আল্লাহ মুখ হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কও, কলিজা ভরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিম